বেটে বলে প্রথম থেকে সবাই অবহেলা করেছে, অপমান করেছে। আজ আমি নিজের ঘর নিজের মতো করে সাজাতে চাই। আমার রুমে থাকা এই খাট, যখন আমার মন খারাপ থাকে তখন এই দিক ওই দিক ঘুরিয়ে আমি সুন্দর করে ঘরের একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করি, যাতে মনটা আমার ভালো হয়ে যায়। আপনারা দেখুন, আমি কখনো খাট আলমারি এই দিক ওই দিক করে ঘোরাই। আপনাদের মাঝে তো আজ শেয়ার করছি, তবে এটা আমার ছোটোবেলার অভ্যাস। যখন আমি একাকিত্ব ভোগ করে একটা রুমের মধ্যে শুয়ে থাকতাম, তখন খুব বিরক্তি লাগতো একইভাবে রুমটাকে দেখতে। তখন আমি আমার ঘরের এক্সট্রা পত্রগুলোকে সরাতাম এবং নতুন করে সাজানোর পর যে আনন্দ, কষ্টটা ভুলে যেতাম। এই কাজ করতে করতে ডেলিভারি বয়ের ফোন আসলো, একটি পার্সেল আসছে, তাই ড্রেস চেঞ্জ করে চলে আসলাম পার্সেলটা নিতে। পার্সেলটা খুব ছোট হলেও কিন্তু দামি জিনিস আছে ভিডিও করার জন্য। অনেক দিনের ইচ্ছে, ফেসবুক থেকে একটু একটু করে ইনকাম করে নিজের স্বপ্নগুলোকে পূরণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আবার আমি আমার রূপে চলে আসছি। এই নাইটিটা আপনারা একটু ইগনোর করবেন, কারণ এই নাইটিটাতে আরও দুজন ঢুকে যাবে, এতটা পরিমাণে ঢেলা। যতই বড় ব্যক্তি হোক না কেন, ডাক্তার, পুলিশ, জজ, উকিল সবাই কিন্তু বাড়িতে ঠিক এইভাবেই থাকে। কেউ কিন্তু সবসময় সেই স্মার্ট সেইভাবে থাকতে পারে না। তো আমিও আজকে এরকমভাবে আসছি। আপনারা এগুলো যেহেতু ঘরের কাজ আমি শেয়ার করছি, তাই যেইভাবে যেমনভাবে আছি তেমনভাবেই আপনাদেরকে তুলে ধরছি। আচ্ছা, আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই আমার কাজ এগিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমি প্রতিদিন নামিয়ে মুছে আবার তুলি, কারণ প্রচণ্ড ধুলো পড়ে। কিছু কিছু বাড়ির মানুষজন আছে, যত তুমি পরিশ্রম করো না কেন তারা দেখতেই পায় না। কেউজন আমাকে বলেছিল, মাটির ঘর থেকে উঠে এসেছো আর পাকা ঘরের মর্ম কি বুঝবে। এই যে বাড়ির বউয়েদের একটা মানসিক যন্ত্রণা প্রতিনিয়ত তাদেরকে দেওয়া হয় কিছু না কিছু বলে, তারা কবে এই যন্ত্রণা থেকে রেহাই পাবে জানেন। আচ্ছা, এই মুহূর্তে যে দিদি বোনেরা আমার ভিডিওটি দেখছেন, তেনারা বলুন তো, যে আপনাদের শাশুড়ি, আপনাদের বাড়ির লোক কি আপনাদেরকে ভালোবাসে, না আপনাদেরকে ক্ষণে ক্ষণে কথা শোনায়, মানসিক যন্ত্রণা দেয়, মানসিক চাপ দেয়। যাই হোক, আজকে তো আমি সবের ঊর্ধ্বে আছি, কারণ আজকে আমার কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই। আমি আমার মতো করে আমার ঘরে থাকতে পারি। দেখুন, নিজের ঘর নিজের মতো করে আমি সাজিয়ে নিচ্ছি। এখানে আমাকে কেউ কিছু বলার নেই, কেউ কিছু করার নেই। আমি একটু একটু করে সব জিনিস করেছি। এই ঘরটা শূন্য থেকে শুরু করছিলাম, শুধু ভাড়া নিয়েছিলাম, একটা ল্যাম্প পর্যন্ত ছিল না। সেখান থেকে ফ্রি খাট, আলমারি, টিভি, মানে ড্রেসিং টেবিল, এভরিথিং যেগুলো থাকার দরকার এসিটা বাদে মোটামুটি সব কিছুই আমি করে নিতে পেরেছি। আচ্ছা, আপনাদের ভালোবাসা হয়তো আমি আরও এগিয়ে যাব। জীবনের প্রথম যখন বক্স কাট ঘোরাচ্ছিলাম, তখন প্রেশার ছিল না জানেন। অনেকটা ছোট ঘরের মধ্যেই বক্স কাটটা ঘোরাতে হয়েছিল, আর বক্স কাটটা অনেক ভারী। 6-7 জন মিলেও বক্স কাটটা ঘোরাতে পারেনি, মাঝখানে ফেলে রেখে দিয়ে গিয়েছিল। তখন আমি শ্রীকৃষ্ণকে ডাকলাম, শ্রীকৃষ্ণকে বললাম বুদ্ধি দাও, আমি যেমন এটা ঠিক করতে পারি। তো তারপরে আমার মাথায় বুদ্ধি চলে আসলো, তারপরে আমি হাতটা ঠিক করে নিতে পারলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে কাজ হয়ে গেছে, এখন স্নান করতে যাব। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।